পেট্রোলের জ্বালানি শুরু করলেন, সেখানে কারোর পিএস থেকে এত টাকা পাওয়া যায়, কারণ এপিএস থেকে এত টাকা পাওয়া যায়, এত কোটি টাকার প্রজেক্ট পাস হয়, নানাবিধ আলোচনা সে সময় কিন্তু আমরা শুনেছি নির্বাচনের আগে। এগুলো তো কাম্য ছিল না, এগুলো তো আমরা কখনো চিন্তাই করি নাই। আমি এরশাদ বিরোধী আন্দোলন করেছি, আমার রাজনৈতিক বয়স 40-এর উপর। এরশাদ বিরোধী আন্দোলনে আমরা একদম মাঠে ময়দানে কর্মী ছিলাম, সমর্থক ছিলাম। করতে করতে আমরা আজকে এখানে এসেছি, একদিন 2 দিন আমরা রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে এখানে এসেছি, রাজপথের মাঠের অভিজ্ঞতা। ফিল্ড পর্যায়ে স্কুল নাই, কলেজ নাই, বিশ্ববিদ্যালয় নাই, প্রতিষ্ঠান নাই যেখানে না গিয়েছে, যে জেলায় না গিয়েছে, যে উপজেলায় না গিয়েছে। তাহলে যারা বিগত সময়ে এই যে যারা স্টুডেন্টদের আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, আমি তাদেরকে নিয়ে বসেছি, কথা বলেছি, তাদেরকে শুধু আমি এটাই বলেছি, এবং আমি পার্লামেন্টও বলেছি। আমি খুব একটা ইদানিং কালে টক শোতে যাই, আমি টেলিভিশনও 5 তারিখের পর 2-4 বার যখন দিয়েছি এই কথাটা বললাম যে আমি যদি আমার সময়ে যে ছাত্র রাজনীতি করেছি, যদি সেটা আজকের প্রেক্ষাপটটা হইতো, তাহলে আমার ভূমিকা কি থাকতো? আমার ভূমিকা থাকতো যে আমরা জেনারেল স্টুডেন্ট নেতৃত্ব দিচ্ছি, যে সংগঠন হই না কেন, জেনারেল স্টুডেন্ট নেতৃত্ব হিসাব ভিন্ন, এবং সেটা যদি বৈষম্য বিরোধী আন্দোলনের পর্যায়ে নেতৃত্বে থাকতো, সেটা রেখে দিয়ে সমন্বয়ের ব্যবস্থা করতাম, মধ্যস্থতার ব্যবস্থা করতাম, এবং পার্লামেন্টে কারোর পক্ষে থাকতাম, কারোর পক্ষে বিপক্ষে থাকতাম না। এবং আমরা পার্লামেন্টে সকল রাজনৈতিক দলের কাছে গিয়ে বলতাম যে আমরা আমাদের কয়েকটা আসনে নির্বাচন করব, সেই আসনে নির্বাচন করে আমরা পার্লামেন্টে যাব, সেখানে আপনারা আমাদেরকে অনার করবেন, আমাদের বিরুদ্ধে কোনো প্রার্থী দেবেন না, এবং আমরা পার্লামেন্টে যারা সরকারি দল তাদের ভালো মন্দ আলোচনা করতাম, ভালো কাজকে আমরা ভাবা দিতাম, আর যেটা খারাপ করতো সেটার বিরোধিতা করতাম বা সেটা সমন্বয় করার জন্য আপনাদেরকে বারবার বলতাম। ঠিক একইভাবে বিরোধী দলের তো ভালো মন্দ আছে, সেটা নিয়েও আমরা মধ্যস্থতা করতাম। কিন্তু তা তো না করে ওনারা সরাসরি একটা রাজনৈতিক দলের পক্ষে গিয়েছেন। বুঝলাম বিগত আন্দোলন সংগ্রামে আমরা হাসিনার বিরুদ্ধে সবাই তো ঐক্যবদ্ধ ছিলাম, হ্যাঁ ছিলাম, কিন্তু এটাও দেখতে হবে আজকে যারা এই যে দ্বিধা বিভক্তি পোস্টে খুব বেশি সোচ্চার, তাদের অতীত ভূমিকা তো আসলে খুব প্রশংসনীয় না। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।